আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো গরুর মাংস ভুনা। গরুর মাংস ভুনাটা আজকে অন্যভাবে করে দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো অন্যভাবে একটু গরুর মাংস রান্না করে। এখানে আমি গরুর মাংস 1.5 কিলো নিছি, নিয়ে আমি এটাকে খুবই ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিছি। আর একটু চর্বি আছে বলে আমি ওই চর্বিটা একটু বড় রেখে দিছি। সো এটার জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি যত ধরনের গরম মশলা আছে সবগুলো গরম মশলা নিয়েছি এখানে। একটু ধনে, জিরে, আস্ত মেথি, তারপর এলাকার মিষ্টি মৌরি, রাঁধুনি, এগুলো আমি হালকা ভেজে নিয়ে এটাকে পাউডার করে নেব। এখানে আমি নিয়েছি বড় সাইজের 2টা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এখন আমি তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। আমি চলে যাচ্ছি চুলোতে, আর বাকিটা আমি চুলোতে দেখাবো। এখন চলে আসলাম আমি চুলোতে। এখন কড়াইটা আগুন ধরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকে আমি গরুর মাংসটা সর্ষের তেলে রান্না করব। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, সাথে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এখন আমি এটাকে ভালো করে একটু বেরেস্তার মতো করে নেব ভেজে। এই ফাঁকে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো আজকে যত মশলাই দিই না কেন সব কিছু একটু ভাজা মশলা দেব। আমি এটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম, বেশি একটা কালার করবেন না। তো আমি চুলাটা এখন অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নেব, ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। তো এই ফাঁকে আমি এখানে দেখে নিচ্ছি পেঁয়াজটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসছে। এখন আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ পাউডার আর মরিচ পাউডার। এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পানি। পানিটা দিয়ে আমি এটাকে এখন মশলার সাথে এভাবে মিশিয়ে নেব। এখন আমি মশলাটাকে খুবই ভালো করে একদম তেলের উপর তুলে নেব কষায়। দেখতে দেখতে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম গ্রেভিটা কি সুন্দর শুকিয়ে তেলের উপরে এসে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু 2 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি এভাবে। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখনই আমি মাংসটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। টক দইয়ের সাথে সাথে আপনার মাংসটাই দেবেন, আলাদা করে কোনো দেওয়ার দরকার নেই, একসাথে দিতে পারবেন। তো আমি মাংসটা এভাবে দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু আমি ছোটো ছোটো করেই কাটেছি, দেখতে পাচ্ছেন। শুধু আমি চর্বি আর হাড্ডিটা আমি একটু বড় করে রাখছি, যে হাড্ডিটা তো অত ছোটো করা লাগবে না সেই জন্য। তো অবশ্যই ছোটো করে এটাকে কাটে নেবেন, তাহলে মশলাটা একদম মাংসের ভিতর থেকে ভালোভাবে কিন্তু ঢুকে যায়। আর মাংসটা দেওয়ার পরে এখন আমি মশলার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির সাথে আমার কিন্তু গরুর মাংসটা মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কুকিং করে নেব। আর এখানে যে পানিটা বের হবে আমি ওই পানিটা দিয়ে কুকিং করব, এক্সট্রা কোনো পানি দেব না। সো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কুকিং করে নিলাম, দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিচ্ছে এখানে। এখন আমি এই পানিটা দিয়েই আমি একদম চুলো আঁচ কমে দিয়ে আমি রান্না করে নেব, আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। 50% যখন আমার এটা কুকিং হয়ে যাবে তখন আমি এখানে যে গরম মশলাটা আমি ভেজে একটু গুঁড়ো করে রাখছি ওটা আমি অ্যাড করব। আমি ঢাকনাটা দিয়ে চুলোর আঁচটা কমে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস কিন্তু আমার 50% হয়ে গেছে রান্না। আমি এখানে গরম মশলার পাউডারটা এখন অ্যাড করে দিচ্ছি। 1 চামচ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে আরও 50% আমি রান্না করে নেব। তার মানে এখন আমি এটা 30 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি আর একটু কালারটা সুন্দর রাখার জন্য আমি এখানে কাশ্মীরি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি পাউডারটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে 30 মিনিট রান্না করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার আছে, আর তেমনি খাওয়ার সময় কিন্তু পরিমাণে আপনারা আগের চেয়ে বেশি খাবেন এভাবে যখন রান্না করবেন। এটা কিন্তু খুবই স্বাদ হয় আর দেখতেও খুবই সুন্দর কালার। এখন আমি ঢাকনা দিয়ে একদম আস্তে জাল দিয়ে রেখে দেবো। ওয়াও, সেই সুন্দর ঘ্রাণ বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গরুর মাংস কালারটাও অনেক সুন্দর। আমি আবারও বলতেছি আপনাদেরকে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন স্বাদ। এটা বাসায় তো অবশ্যই রান্না করবেন এভাবে, দেখেই মনে চাচ্ছে আপনাদের রান্না করতে, সেটা আমিও বুঝতেছি। অ্যান্ড খাবার বসেও কিন্তু পরিমাণে আপনারা অনেক বেশি খেয়ে ফেলাবেন এটা। সো আপনারা যদি ভালোভাবে বেশি খেতে চান গরুর মাংস রান্না, সো এইভাবে রান্না করবেন। আর আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক দেবেন, আমার সাথেই থাকবেন। নতুন নতুন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এখানে আমার রান্না শেষ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।